দেখে যা কেজে রাজা এলো রে আজ এলো মির্জা। ফাইনালি মির্জার টাইটেল ট্র্যাক চলে এসছে, একেবারে গুজবাম ক্রিয়েট করছে এই গানটা। মির্জার টাইটেল ট্র্যাক এলো মির্জা আজকের হোলি সেলিব্রেশনের ঠিক যেন জমজমাটি একটা গান, এবং যে গানটা একেবারে ফাটাফাটি গেয়েছেন অমিত মিশ্র। সত্যি অসাধারণ গান, এবং তার মিউজিক কম্পোজ করেছেন অনিক ধর। এবং এখানে আমরা ডান্স পারফরমেন্স করতে দেখছি মির্জাকেই স্বয়ং, অর্থাৎ অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা অর্থাৎ মুস্কানকে। তো জমজমাটি একটা গান, শুধু তাই নয়, এই যে পুরো সেট আপটাকে করা হয়েছে, এই সেট আপটা কিন্তু অসাধারণ সেট আপ, এবং বাংলাতে এই রকম সেট আপ খুব কমই দেখা যায় সচরাচর। ঠিক যেন সেই জিতের রাগারা অর্থাৎ চেঙ্গিজের সেই যে গানটার সেই ফ্লেভারটাও কিছু পাচ্ছি, এবং তার কারণও আছে, কারণ অনেক ধর সেই গানটাও মিউজিক কম্পোজ করেছিল এবং এই গানটাতেও সেই মিউজিক দিয়েছেন, এবং সেখানেও অনেক ব্যাকআপ ডান্সার নিয়ে গানটা হয়েছিল, এবং এখানেও কিন্তু বহু ব্যাকআপ ডান্সার নিয়ে গানটা হচ্ছে। তো প্রচুর ক্রাউড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জুনিয়র আর্টিস্ট মানে ব্যাকআপ ডান্সার যাদের বলা হয়, এবং তার সাথে পা দোলাচ্ছেন অঙ্কুশ হাজরা, এবং অঙ্কুশকে নাচের মাস্টার বলা হয় টলিউড ইন্ডাস্ট্রিতে, সেই বিষয় কারোর কোনো সন্দেহ নেই। এবং সে যেভাবে পারফরমেন্স করছে, সব থেকে বড় কথা তার এন্ট্রিটা, এই গানে যখন অঙ্কুশের এন্ট্রিটা, সেটা কিন্তু সত্যি ধাসু এন্ট্রি ছিল, একেবারে ওই জায়গাটাই কিন্তু ঘুসবাম ক্রিয়েট করে দেবো। এবং সত্যি গানটা চলাকালীন একটা জিনিস খুব ফিল হচ্ছিল যে এটা যখন বড় পর্দায় চলবে, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে, তখন কি অবস্থাটা হবে, মানে কেউ মনে হয় সিটে বসে থাকতে পারবে না। আমরা কানে হেডফোন দিয়ে যখন নাকি গানটা শুনছি, ঠিক তখনই সেই ফিলটা, সেই রিদমটা কিন্তু আসছে। কিন্তু যখন বড় পর্দায় গানটা বাজবে ওই রকম সাউন্ডে, তখন কেউ মনে হয় সিটে বসে থাকতে পারবে না। এই গানটার সাথে নাচ হবেই, বস, নাচ হবেই। সাধারণত বাংলাতে আইটেম সং কিন্তু খুব একটা ভালো আমরা শুনি না সচরাচর, হয় সেইগুলো খাজা মিউজিক হয়, নয়তো গানের লাইনগুলো খাজা হয়। কিন্তু এই গানটায় গানের লাইনও যেরকম মারাত্মক হয়েছে, গানটা গেয়েছেও মারাত্মক, এবং তার সাথে এর যে মিউজিক সেটাও মারাত্মক, অর্থাৎ সব মিলে জমজমাটি একটা গান। এবং গানের মধ্যে বেশ কিছু লাইন আছে, যেমন এক জায়গায় বলছে হারাবার নেই তো কিছুই, জেতার এই দুনিয়া আছে। গানের লাইনটা সত্যি গায়ে কাটা দিয়ে যায়। এবং তার ঠিক একটু আগেই আমরা একটা জায়গা দেখলাম যেখানে পুরো গোল করে ওই যে ব্যাকআপ ডান্সাররা গোল করে ঘিরে আছে অঙ্কুশকে, এবং সেখানে টপ অ্যাঙ্গেল থেকে যে শটটা নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ডান্সার যেভাবে কোঅর্ডিনেট করে ঘুরছে, এবং তার সাথে ক্যামেরাটা প্যান হচ্ছে, ওই মানে ফ্রেমটা অসাধারণ লাগছে। এবং সেটা আমি ফোনে দেখছিলাম, কিন্তু সেটা যখন বড় পর্দায় ওই ফ্রেমিংটা হবে, অসাধারণ লাগবে, জাস্ট ফাটাফাটি। এবং প্রত্যেকটা ফ্রেমকে যেভাবে কম্পোজিশন করা হয়েছে, সেগুলো কিন্তু সত্যি একটা বেশ ভালো ভাবনা চিন্তা এবং বেশ সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। অর্থাৎ এই গানটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা গুজবাম এনে দেবে, এটা আমি বলতেই পারি। এবং পাশাপাশি অঙ্কুশের লুকটা অসাধারণ, মানে যখন জাস্ট এলো, ওই কলারটা ঝাঁকালো আর হাতে ওই ধুলোটা বেরোলো, সিনটা সত্যি মাস্ট বি উদয় এরকমই হওয়া উচিত, না হলে সিটি হাততালি এইগুলো দর্শককে যে রোমাঞ্চ দেয়, সেইটা হয়তো মিস থেকে যায় কোথাও। এবং এই গানটা বিশেষ করে আমি বলবো সেই জায়গাটা ফিরিয়ে দেবে। এবং ঐন্দ্রিলাকেও এইখানে যে শাড়ি পরে, যখন লাল রঙের শাড়ি পরে তার গ্যাংয়েদের সাথে আসছে এবং সানগ্লাসটা সরালো, ওই জায়গাটাও কিন্তু ফ্রেমটা বেশ ভালো ধরা হয়েছে। তো সব মিলিয়ে একটা সুন্দর কাজ হতে চলেছে, গোছানো কাজ হতে চলেছে, এবং তার মধ্যে সিটি হাততালি তো পড়বেই পড়বে। তো এই গানটা বড় পর্দায় নাচার জন্য তোলা রইল, সত্যি মির্জা ফাটিয়ে দেবে। তো মির্জার টাইটেল ট্র্যাক জমে গেছে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।